প্রয়াগরাজে কুম্ভ স্নান যাত্রা শেষ হয়েছে। আপনি জানলে খুব খুশি হবেন, এই কুম্ভ স্নান যাত্রা গ্রিনিস বুক অফ দ্য ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে। ৪৫ দিনে প্রায় ৬৬ কোটি লোকজন এখানে পুণ্য লাভের জন্য স্নান করেছেন। এমনকি ৭০টা দেশের মানুষজন এখানে অংশগ্রহণ করেছিলেন। এটা তো গেল ভালো দিক, তবে এই ভালো দিকের মধ্যেও খারাপ দিকটা খোঁজার দরকার আছে। কেন বলছি কথাটা? এই কুম্ভ স্নান করতে যাওয়ার মধ্যে কিছু মানুষজন সেখানে তো পুণ্য লাভের থেকে পাপ করে এসছেন বেশি। কেন বলছি কথাটা? তাদের মধ্যে কিছুজন ট্রেন ভাঙচুর করেছেন, ভারতীয় সম্পদ নষ্ট করেছেন, এমনকি সেখানে শুধুমাত্র ভিডিও বানানোর জন্য গেছেন, নিজে পপুলার হওয়ার জন্য ভুলভাল কন্টেন্ট দিয়ে ভিডিও বানিয়েছেন। আপনি যদি সত্যি পুণ্য লাভের জন্য যেতেন তাহলে ভিডিও বানাতেন না। আর আগামী দিনে আমার তো মনে হয় এই রকম ধর্মীয় স্থানে ভিডিও অ্যালাউ করাই উচিত না। ভিডিও অ্যালাউ না করলে আমার মনে হয় বিশৃঙ্খলতা কিছুটা কমবে। আর যারা ট্রেন ভাঙচুর করেছেন তাদের প্রত্যেকের মুখ তো দেখা গেছে। আপনার কি মনে হয় এরা তো ভারতীয় সম্পদ নষ্ট করেছে, এদের বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেওয়া উচিত কি উচিত নয়? আমার তো মনে হয় এদের বিরুদ্ধে কড়া শাস্তি দেওয়া উচিত। এরা ভারতীয় সম্পদ নষ্ট করেছে।